আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকো। এই শুভ কামনায় আজকের অনলাইন ভিডিও ক্লাস শুরু করছি। আজকে আমরা একাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের বাংলাদেশের কৃষি ঋণ সমস্যার সমাধান এই বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয় অবগত আছো, বাংলাদেশের কৃষি নানাবিধ সমস্যায় জর্জরিত। এই সমস্যা থেকে উত্তরণ ঘটায় কৃষির উৎপাদন ব্যবস্থা সচল রাখার জন্য বাংলাদেশের কৃষক বিভিন্ন ধরনের ঋণ গ্রহণ করে থাকে, যে বিষয়টি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এই ঋণ গ্রহণ করতে গিয়ে কৃষকরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। এই সমস্যাগুলো আমরা কিভাবে দূর করতে পারি, আজ আমরা সেই বিষয় নিয়েই আলোচনা করব। অর্থাৎ বাংলাদেশের কৃষকরা ঋণ গ্রহণের যে সমস্যার সম্মুখীন হয়, সেই সমস্যাগুলো কি, সেই বিষয়গুলো আমরা খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। এই সমস্যার সমাধানে প্রথম যে পন্থা সেটা হলো 1 নম্বরে ঋণ প্রদান প্রতিষ্ঠান বৃদ্ধিকরণ 2 নম্বরে ঋণের পরিমাণ বৃদ্ধি। 3 নম্বরে ঋণদান পদ্ধতি সহজকরণ। 4 প্রত্যন্ত অঞ্চলে ব্যাংক স্থাপন। 5 সময় মতো ঋণ প্রাপ্তি। 6 নম্বর দুর্নীতির দমন। 6 নম্বরে দুর্নীতি দমন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইভাবে কৃষি ঋণের সমস্যার সমাধান করতে পারি। অর্থাৎ প্রথমে আমরা যেটা করতে পারি সেটা হলো কৃষি প্রধান প্রতিষ্ঠান বৃদ্ধিকরণ। অর্থাৎ কৃষকদের যে প্রতিষ্ঠানগুলো ঋণ প্রদান করে থাকে, যেমন বিভিন্ন ধরনের ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সংখ্যা আরও বৃদ্ধি করা প্রয়োজন। অর্থাৎ কৃষকরা যাতে সহজে তাদের প্রয়োজনীয়
ঋণ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে গ্রহণ করতে পারে, এই লক্ষ্যে এই প্রতিষ্ঠানের সংখ্যা আরও বৃদ্ধি করা প্রয়োজন। এই প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করতে পারলে কৃষকরা সহজেই ঋণ পাবে এবং কৃষি উৎপাদন সচল রাখতে সক্ষম হবে। তাই কৃষি ঋণদান প্রতিষ্ঠান সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন কৃষি ঋণ সমস্যার সমাধান করতে গেলে। দ্বিতীয়ত, ঋণের পরিমাণ বৃদ্ধি। ঋণের যে সেলিং রয়েছে বর্তমানে, এই সেলিংয়ের পরিমাণ বৃদ্ধি করতে হবে, অর্থাৎ কৃষকদেরকে পর্যাপ্ত পরিমাণ ঋণের ব্যবস্থা করতে হবে। কৃষকরা যে যৎসামান্য ঋণ পায় তা দিয়ে তাদের প্রয়োজনীয় কৃষিকাজ, প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি, প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ইত্যাদি তারা পরিপূর্ণভাবে সংগ্রহ করতে পারে না বিধায় ঋণ গ্রহণ করা সত্ত্বেও তারা কৃষির উৎপাদন বা কৃষির উৎপাদন সচলতার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তারা সক্ষম হয় না। তাই পর্যাপ্ত ঋণের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ বর্তমান প্রচলিত ঋণের পরিমাণ বৃদ্ধি করতে হবে। ঋণের পরিমাণ বৃদ্ধি করতে পারলে, অর্থাৎ কৃষকদের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ঋণের ব্যবস্থা করতে পারলে কৃষির উৎপাদন সচল হবে, কৃষি ঋণের যে সমস্যা সেই সমস্যাগুলো দূরীভূত হবে। এরপরে ঋণদান পদ্ধতি সহজকরণ। কৃষকের ঋণদান পদ্ধতি আরও সহজ করতে হবে। আমাদের দেশে সাধারণত কৃষকদেরকে জমি বন্ধক অথবা জমির দলিল বন্ধক রেখে কৃষি ঋণ গ্রহণ করতে হয়, অর্থাৎ জটিল শর্তের মাধ্যমে তাদেরকে কৃষি ঋণ গ্রহণ করতে হয়। এক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ ভূমিহীন কৃষক বা প্রান্তিক কৃষক কৃষি ঋণ থেকে বঞ্চিত হয়। সাধারণত ধনিক শ্রেণীর কৃষকরা অধিকাংশ ঋণ প্রাপ্তি ঘটে থাকে। অর্থাৎ কৃষকদের ঋণদান পদ্ধতির জটিলতা নিরসন করে ঋণদান পদ্ধতি সহজ করতে হবে, যাতে প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষক বা ভূমিহীন কৃষকরা যাতে সহজে ঋণ পেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। তাহলে কৃষি ঋণের সমস্যার সমাধান হবে। এরপরে প্রত্যন্ত অঞ্চলে ব্যাংক স্থাপন করতে হবে, অর্থাৎ দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বিশেষ করে কৃষি ব্যাংক এবং কৃষি ঋণদানকারী ব্যাংকসমূহকে স্থানান্তরিত করতে হবে, অর্থাৎ গ্রাম অঞ্চলে প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে। প্রত্যন্ত অঞ্চলে যদি ব্যাংক স্থাপিত হয় তাহলে কৃষকরা সেই ব্যাংক থেকে সহজেই কৃষি ঋণ গ্রহণ করতে পারবে এবং তাদের সমস্যা সমাধানে সহায়ক হবে। অর্থাৎ খুব সহজেই সময় মতো কৃষকরা প্রত্যন্ত অঞ্চলে স্থাপিত ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে কৃষি উৎপাদন সচল রাখতে সক্ষম হবে, কৃষি সমস্যার সমাধান ঘটবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে সময় মতো ঋণ প্রাপ্তি। সময় মতো ঋণ পাওয়া যায় না, এটা কৃষি ঋণের একটি বড় সমস্যা। মৌসুমের সময় ঋণ না পেয়ে কৃষকদের দেখা যায় হয়তো মৌসুমের শেষের দিকে এসে তারা ঋণ পেয়ে থাকে। এটা কৃষকদের জন্য তেমন কৃষিকাজে ব্যবহৃত হয় না, এটা সম্পূর্ণ অন্যান্য ভোগবিলাস কাজে ব্যবহৃত হয়ে যায়। এই জন্য কৃষকরা যাতে সময় মতো মৌসুমের সময় যখন ফসল রোপণের সময় ঠিক তখনই যদি তারা সময় মতো কৃষি ঋণ পায় তাহলে সেটা তারা কৃষিকাজে যথোপযুক্ত ব্যবহার করতে পারে এবং সেখান থেকে কৃষি উৎপাদন সচল হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি হবে, কৃষি ঋণের সমস্যার সমাধান ঘটবে। এজন্য সময় মতো যাতে কৃষকরা ঋণ প্রাপ্তি হয় সেই বিধানের নিশ্চয়তা বিধান করতে পারলে কৃষি ঋণের সমস্যার কিছুটা হলেও সমাধান হবে। এরপরে দুর্নীতি দমন। কৃষি ঋণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ এগুলো পরিলক্ষিত হয়ে থাকে। এগুলোর দমনের মাধ্যমে প্রকৃত কৃষক, প্রান্তিক কৃষক, ভূমিহীন কৃষক এবং প্রকৃত যারা কৃষক তারাই যাতে ঋণ পায় সে লক্ষ্যে দুর্নীতি দমনের উদ্যোগ নিতে হবে। ঘুষ, দুর্নীতি এগুলোর মাধ্যমে ঋণ নিতে গিয়ে কৃষকরা সর্বশান্ত হয়ে পড়ে এবং তাদের শেষ সম্বল তাদের ভিটামাটি পর্যন্ত বিক্রি করে দিয়ে কৃষি ঋণ পরিশোধ করতে বাধ্য হয়। তাই এই দুর্নীতি দমন করতে হবে। কৃষকরা যাতে বিনা ঘুষে, বিনা সুদে বা স্বল্প সুদে খুব সহজে সহজ শর্তে ঋণ পেতে পারে সেই লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করতে হবে। অর্থাৎ কৃষি ঋণের ক্ষেত্রে দুর্নীতি দমন করতে পারলে সেই কৃষি ঋণ কৃষি উৎপাদনে সহায়ক হবে এবং কৃষি সমস্যার
কৃষি ঋণের সমস্যার সমাধান ঘটবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। সর্বোপরি 7 নম্বরে ঋণ বন্টনের সমতার নিশ্চয়তা। বাংলাদেশের কৃষি ঋণ বন্টনের ক্ষেত্রে দেখা যায় অসম বন্টন এখানে পরিলক্ষিত হয়ে থাকে, অর্থাৎ ধনিক শ্রেণীর কৃষকরা বেশি ঋণ পেয়ে থাকে এবং প্রান্তিক ভূমিহীন এবং দরিদ্র কৃষকরা খুব যৎসামান্যই ঋণ পেয়ে থাকে। এই যে বন্টনের অসমতা, এই অসমতাকে দূর করতে হবে। এই অসমতাকে দূর করে বন্টনের সমতা নিশ্চিত করতে হবে, অর্থাৎ ভূমিহীন দরিদ্র প্রান্তিক কৃষক যাতে পর্যাপ্ত ঋণ পায় সেই ব্যবস্থা নিতে হবে। কেননা অসম বন্টন ব্যবস্থায় ধনী কৃষকরা তাদের জমির দলিল বন্ধক রেখে খুব সহজে অধিক পরিমাণ ঋণ গ্রহণ করতে পারে, আর ক্ষুদ্র প্রান্তিক কৃষকরা তাদের যেহেতু জমি থাকে না, জমির দলিল তারা বন্ধক দিতে পারে না, বিধায় তারা খুব স্বল্প পরিমাণ ঋণ পেয়ে থাকে। আর এই স্বল্প পরিমাণ ঋণ নিয়ে তারা কৃষি উৎপাদনে তেমন ভূমিকা পালন করতে পারে না। তাই কৃষি ঋণ প্রাপ্তির ক্ষেত্রে ধনী গরিব সকল কৃষকের ক্ষেত্রে, অর্থাৎ প্রান্তিক ভূমিহীন কৃষক এবং ধনী কৃষক সবার মাঝে যাতে সুষমভাবে ঋণের বন্টনের নিশ্চয়তা হয়, এই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাহলে কৃষি ঋণের যে সমস্যা, এই সমস্যার সমাধান হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশে কৃষি ঋণ বিতরণের যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো সমাধানের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া অতীব জরুরি, সেই বিষয়গুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম। আশা করি বিষয়টি তোমরা উপলব্ধি করতে পেরেছ। তারপরেও যদি তোমাদের সমস্যা হয় তাহলে ভিডিওটির কমেন্টস বক্সে কমেন্টস করবা, আমরা সেই সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিও ক্লাসে যুক্ত হওয়ার জন্য তোমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ এই পর্যন্তই, এখানেই শেষ। খোদা হাফেজ।